মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন 9:30 বাজে। আজকে একটু দেরি করে উঠেছি, কিছু বাইরের কাজকর্ম হয়েছে, রান্নাবান্না এখনও শুরু করিনি। চা করছি, চাটা খেয়ে স্নান করব, পুজো করব, তারপরে কি করব। তো সঙ্গে থেকো। তো ব্লগটা শুরু করলাম। আশা করছি এই গরমে সবাই ভালোই আছে। যে গরম, রান্নাঘরে আসা মানেই স্নান। তো আমার সকল বন্ধুদের কাছে দূরে নতুন বড় সবার জন্য আন্তরিক ভালোবাসা। তো চলো চাটা করে নিই। চা করছি তুলসী পাতা, আদা, গোলমরিচ সব কিছু দিয়ে আমার জন্য, তারপর দুধ চা করব। চা খেয়ে এবার চলে এলাম রান্নাঘরে। এবার সকালের জন্য কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব লুচির সঙ্গে। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর চাল ভিজিয়ে রেখেছি, কলমি শাক ধুয়ে রেখেছি, কাটবো। তরকারিটা আমার হয়ে গেছে, সকালের টিফিন হয়ে গেলে তারপর কি রান্না করব পরে শেয়ার করছি। এই যে আটা ময়দা মিলিয়ে করছি জোয়ান দিয়ে, পেঁচি কেটে রেখেছি। এবার বেলে এক এক করে করবো আর সবাইকে দিয়ে দেবো। সবার হয়ে গেলে তারপরে আমি নেব। ছেলেকে পড়াতেও এসছে আজকে সকালে, তো টিচারকেও দিয়ে দেবো, ছেলেকে দেবো, সবাইকে একসঙ্গে দিয়ে দেবো। বড় আছে তাকে দেবো লাস্টে, সবার শেষে আমি নেব। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। এক এক করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এটা বড়ের জন্য বেড়েছি। আজকে একটু জোয়ান দিয়ে আটা ময়দা মিলিয়ে জোয়ান দিয়ে করেছি। জোয়ান দিয়ে লুচি করলে বেশ ভালো লাগে খেতে। এই যে ছেলের জন্য এটা নিয়েছি 3টে, যেহেতু পড়াতে এসছে। এবার টিচারকেও দিচ্ছি, একসঙ্গেও খাবে না। আর এই যে আমার জন্য নিয়ে নিলাম এবার। তারপর টিচারকে চাও দিয়ে দিলাম। তারপরে আজকে দুপুরে রান্না করেছি এই যে কলমি শাক ভাজা, নিম বেগুন, পটল ভাজাও করেছি। ভাত হয়ে গেছে, এবার মাছটা করব। এই যে চিংড়ি মাছ আর 2টো কাটাপোনা মাছ আছে, একসঙ্গে ভেজে করব। দই দিয়ে করব। দই দিয়ে মাছ করলে আমার বেশ ভালো লাগে। এই যে হয়ে গেছে মাছটা, পুরো শেয়ার করলাম না। অল্প পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর দই দিয়ে করেছি। আর নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়েছি, ব্যাস। আর একটু মিষ্টিও দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি দই দিয়ে করলে ভালো লাগে। সমস্ত রান্না বান্না করে, রান্নাঘর পরিষ্কার করে, স্নান করে এই যে চলে এলাম। চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 3টে বেজে গেছে, 3:15 বাজে। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। এই যে সব পরিষ্কার হয়ে গেছে। ছেলে আমি দুজনে খেলাম। তারপর একটু তরমুজও কেটেছি, তো ছেলেকে দেবো। এই যে এখন একটু বিশ্রাম করবো, কারণ সকাল থেকে টানা এক নাগারে কাজ আর পাচ্ছি না, একটু বিশ্রাম নিতে হবে। সেই উঠেছি কটার সময় উঠেছি, আজকে একটু দেরি করে উঠেছি, 7:30টায় উঠেছি। সেই সকাল থেকে টানা কাজ করে 2টোর সময় স্নান করে এলাম, পুজো করলাম, পুজো বসে তো চলে এলাম একটু বিশ্রামে। সঙ্গে থেকে একটা চা হচ্ছে, আদা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এইসব দিয়ে করছি। লিকার চা হয়ে গেছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম রান্নাঘরে। এখন 8টা বাজে, একটু বাইরে গেছিলাম জামা কাপড় দিতে আয়রনের দোকানে। সেটা দিয়ে একটু ওই ডিম, মুড়ি এগুলো আনার ছিল, সেটা নিয়ে আসলাম। নিয়ে এসে যে খাবারগুলো বাইরে বার করেছি। আর এখন একটু চা বিস্কিট খাবো ছেলে আর আমি, এটাই টিফিন। তো চলো খাই গিয়ে। আর হচ্ছে এসেই স্নান করলাম, কিন্তু আবার রান্নাঘরে এসেই ঘেমে গেছি, প্রচণ্ড গরম। তো চলো তাহলে রাখছি এখন, পরে আবার আসবো। ভাজা নিয়েছি, চা আমার ছেলের, আর এই যে বিস্কুট, ক্রিম কেকার, এটা দিয়ে চা খেতে আমার ভালো লাগে।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগে, এখন 11টা বাজতে 10। ছেলের খাওয়া হয়ে গেছে, ডিমের অমলেট করে দিয়েছি, ডাল দিয়ে খেয়েছে। বরের জন্য করে রেখেছি, খাবার বেড়ে রেখেছি। তো আমি সন্ধ্যের সময় চিড়ে চা খেয়েছিলাম, আর কিছু খেলাম না। ওই যদি মনে হয় একটু দুধ খাবো পরে, এখনও পর্যন্ত কিছু খাওয়ার ইচ্ছে নেই। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এই পর্যন্ত। নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। রাত্রেবেলার বাসন মাজা হয়ে গেছে, এটুকুই হয়েছিল। এই যে বরের খাবার বেড়ে রেখেছি। এমন গুছিয়ে রাখবো জায়গার জিনিস জায়গায়।